প্রেমের ফাঁদে পা কেরলে যুবকের টানে চেন্নাই গিয়ে চরম দুর্ভোগের শিকার কলকাতার তরুণী। টাকা চেয়ে জুলুম, দিনের পর দিন বন্ধ করে অত্যাচার, ব্যক্তিগত ছবি তুলে ব্ল্যাকমেল। আমি একটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, ঘটনাটা ঠিক কি ঘটেছে, কি অভিযোগ সামনে আসছে? দেখো, কলকাতার তরুণী তার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় এবং উজ্জ্বল, তোমার কথা একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে না। যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলো। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমার প্রতিনিধির সঙ্গে, আপনাদের জানাবো। প্রেমের ফাঁদে পা কেরলের যুবকের টানে চেন্নাই গিয়ে চরম দুর্ভোগের শিকার কলকাতার তরুণী। আমাদের সঙ্গে রয়েছে উজ্জ্বল। উজ্জ্বল, যেমনটা বলছিলে তুমি। দেখো, প্রথমত কলকাতায় একটি ক্যাফেতে পরিচয় হয় দুজনের এবং তারপরে চেন্নাইতে চলে যায়, একটি বিরিয়ানির রেস্তোরাঁ খোলে এবং সেখানে তরুণীকে সাহায্য করতে বলে এবং তরুণীকেও কিন্তু পড়াশোনার জন্য সাহায্য করবে বলে সে প্রতিশ্রুতি দেয়। ফলে যখন তারা চেন্নাইতে যায় তারপরেই কিন্তু আস্তে আস্তে সেই প্রেমিকের মুখোশ শুনতে থাকে এবং পরবর্তী সময় মহিলা জানতে পারে যে সে শুধুমাত্র মাদকাসক্ত নয়, সে মাদক চক্রের সাথে যুক্ত এবং দুবাইতেও কিন্তু তিনি সোনা পাচারের কাছ থেকে ধরা পড়েছেন। কিন্তু এই বিষয়গুলো যখন সে জানতে পারে, তারপর তার উপর অত্যাচার চলে, বদ্ধ ঘরে তাকে আটকে রাখা হয়, মারধর করে এবং খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। পরবর্তী সময় যেমন চেন্নাইতে যেমন অভিযোগ জানিয়েছেন, একই রকম কলকাতাতেও কিন্তু অভিযোগ জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং দ্বিতীয় পদক্ষেপ করার নির্দেশ কিন্তু আদালত থেকে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। কোর্ট তো সমস্ত কাজই করছে, পুলিশও কাজ করছে, এখনো তাকে কোনো রকম ভাবে কোনো অ্যারেস্ট করা হয়নি। কোর্ট কি বলছে? কোর্ট তো পুলিশকে বলছে তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য, কারণ অ্যাকিউজ করা চায়। হিয়ারিং এর সময় অ্যাকিউজ করে নিয়ে যেতে বলে, কিন্তু ওরা এখনো কেন অ্যারেস্ট করছে না সেটা এখন কোর্ট এখন অর্ডার দিয়েছে পুলিশকে, বলেছে রিপোর্টটা ফাইল করতে। এখনো রিপোর্টটা ফাইল করেছে কিনা সেটা দেখতে হবে। আমি সাডেন একদিন জানতে পারি যে ওর বিহেভিয়ার্সে কিছু চেঞ্জ হয়। আমি যখন ওকে জিজ্ঞেস করতাম যে এরকম বিহেভিয়ার্স কেন চেঞ্জ হচ্ছে তোমার, রাতে ঘুমোতো না, কিছু না। পরে আমি জানতে পারি যে ও একজন খুব বড় ড্রাগ অ্যাডিক্টেড। মানে ও আগেও সেটা ছিল, বাট আমি কখনো জানতাম না যে জিনিসটা। এর কিছুদিন আগে আমার থেকে তার বিজনেসটার মানে একটু একটু করে লস হচ্ছে, আমাকে যখন এগুলো বলে, তারপরে আমার থেকে একটু একটু করে টাকা নেওয়া স্টার্ট করে। মানে প্রত্যেকটাই খাপে খাপে টাকা নেয়, একবারে টাকা নেয় না। আজকে হয়তো স্টাফেদেরকে স্যালারি দিতে পারছে না, বা ভেজিটেবলসের টাকা নেই, চিকেনের টাকা নেই, এরকম করে 50,000, 48,000, 30,000 প্রত্যেকটা এইভাবে করে পার ডে টাকা নেয়। আমাকে টাকাটা দিই। টাকাটা দেওয়ার পরে তারপর আমি জানতে পারি যে একজন ড্রাগ অ্যাডিক্টেড। এইবার আমি যখন ওখান থেকে পালাতে যাই তখন ও আমাকে বেধড়ক মারধর করে, মানে খুব বাজেভাবে আমাকে মারধর করে। মানে ও প্রায় আমাকে মেরেই ফেলতে চেয়েছিল যাতে আমি বাইরে গিয়ে কোনোভাবে খবরটা লিক না করতে পারি।